নমিনেশন আগের দিন বিজেপি প্রার্থীর প্রচারে পরশুরায় নরেন্দ্র মোদী। পরশুরা জুড়ে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস। শিক্ষকের চাকরি যাওয়াদের জন্য বিমান ঘোষ কি ভাবছেন, দেখুন বিস্তারিত। জানা গেছে আজ বৃহস্পতিবার আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার পরশুরায় প্রচারে যান। প্রচারে দেখা গেল নরেন্দ্র মোদীর প্রতীকী মুখোশ পরে এক বিজেপি কর্মী প্রার্থীর সমর্থনে আনন্দে মেতে ওঠে প্রার্থীর আগে আগে হাঁটছেন। এদিন প্রার্থী প্রচারে ছিলেন প্রার্থী ছাড়াও আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি তথা পরশুরার বিধায়ক বিমান ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রার্থী ও বিমান ঘোষ কি জানাচ্ছেন বিস্তারিত রইল আপনাদের জন্য। নিউজ বাংলাদেশা। এখন প্রচারে ব্যস্ত ভাববে প্রচন্ড দাবদাহ, আর তার সঙ্গেও কর্মী সমর্থকরা আপনার সঙ্গে প্রচারে বেশ ভালোই মজা নিচ্ছেন, কি বলবেন? দেখুন, ভোট, এইবারের ভোট মানুষের উৎসাহ আছে, প্রতিবারই থাকে, এবার একটু আলাদা। কারণ মোদিজি যেভাবে কাজ করে যাচ্ছেন, যেভাবে মানুষের পাশে আছেন, তাতে করে নাগরিকরা খুব ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। এবং দেশের নিরাপত্তা যে ব্যবস্থা করছেন, দেশের সুরক্ষা যেভাবে রাখছেন, বা দেশের যেভাবে জনকল্যাণের জন্য যোজনা করছেন মানুষের সুবিধার্থের, এতে মানুষ বুঝতে পেরেছেন যে একমাত্র আমাদের আশ্রয়স্থল মোদিজি। অতএব সেই হিসাবে মানুষ এত রোদ, এত তাপ সত্ত্বেও আমরা যাচ্ছি, আমাদেরকে সহযোগিতা করছেন এবং পাশে থাকছেন, এতে খুব ভালো লাগছে আমাদের। আরামবাগ লোকসভা কেন্দ্রে কাকে প্রধান বিরোধী বলে মনে করছেন, বিপ্লব মৈত্র না মিতালি বাগ? এখন বিরোধী বলে আমি কিছু মনে করছি না, কারণ লড়াইটা সে ধরনের কারোর সাথে আমি মনেই করছি না। কারণ আমি আমার দলের প্রতি বিশ্বাস আছে, আমার দলের কর্মীদের প্রতি বিশ্বাস আছে, কর্মীরা খাটছেন এবং প্রতি বুথে বুথে খুব ভালো পজিশন আছে। সেই হিসাবে দেখছি তো এখানে সে ধরনের কিছু দেখছি না। অতএব কর্মীরা যেভাবে খেটে চলেছেন, যেভাবে পরিশ্রম করছেন, তাতে করে আমরা প্রতি বুথেতেই লিড দেবো। ভোটের মুখে যেভাবে চাকরি প্রার্থীদের 16 সালের প্যানেলে বাদ দেওয়া হয়েছে, কি বলবেন এই বিষয়টা? শুনুন, চাকরি হয় একটা নির্দিষ্ট পদ্ধতিতে, সরকারি নিয়ম থাকে। হ্যাঁ, অ্যাপ্লিকেশন করবেন, তারপরে অ্যাডমিট আসবে, পরীক্ষা দিবে, এই ধরনের একটা প্রসেস থাকে। প্রসেস পর ফাইনালাইজড হবে, তো ফাইনালাইজ হয়ে তার অ্যাপয়েন্টমেন্ট আসে বাই পোস্ট বা একটা পদ্ধতিতে থাকে। সেই পদ্ধতি কি মেনটেন হয়েছে? ঠিক লোকসভার আগের মুহূর্তে 25,753 জন সরকারি চাকরিজীবী শিক্ষকদের চাকরি চলে গেল। মুখ্যমন্ত্রী বলছেন বারবার ধরে যে এটা পূর্ব পরিকল্পিত, বিজেপি এবং বিরোধীরা এটা নাকি তারা তৈরি করেছে। এই বিষয়টা কি বলবেন? হাইকোর্টের রায়ে চাকরি গেছে, তাতেও যদি বিজেপিকে জুড়ে দেয়, এর মতো মূর্খ আর কিছু আছে? বিষয় হচ্ছে পুরোটাই হাইকোর্টের অর্ডার, হাইকোর্টের তত্ত্বাবধানে হয়েছে, সিবিআই ইনভেস্টিগেশন করেছে, করে এই রায় এসেছে। তো আইনিভাবে গণতান্ত্রিক সিস্টেমে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে যাদের চাকরি দেওয়া হয়েছে তাদেরই চাকরি গেছে। সুতরাং আগামী দিনে এই যে দৃষ্টান্ত খাড়া হচ্ছে, আগামী দিনে এই পয়সা দিয়ে চাকরি পাওয়ার যে একটা চিন্তা ভাবনা জন্মে গেছিল, সেটা কিন্তু এবার আস্তে আস্তে পশ্চিমবঙ্গ সেটা থেকে মুক্ত পাবে। চাকরি থেকে যারা বাদ পড়লো তাদেরকে নিয়ে কি ভাবছেন? তাদের জন্য খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। অনেকে তো আছে তার ঘটি বাটি জায়গা বন্ধক দিয়ে তারা পয়সা জোগাড় করে চাকরি পেয়েছিল, তো পয়সা দিয়ে, যেমন সরকারের কালচার, পুরোপুরি সরকার দায়ী। ওই 25,730 জনের ভবিষ্যৎকে শেষ করে দিল, পরিবারগুলোকে ধ্বংস করলো, আর বাকি যারা চাকরি পাওয়ার যোগ্য তাদেরও ভবিষ্যৎকে অন্ধকার করে দিয়েছে। সুতরাং পুরোটাই সরকারের জন্যই হয়েছে। 12% সুদ দিয়ে তাদের আসল চাকরির মাইনে ফেরত দিতে হবে, এমনটাই কোর্ট রায় দিয়েছে। হাইকোর্টের রায়ের উপর আমরা কি বলবো? কোর্ট যেটা রায় দিয়েছেন, এটা মহামান্য হাইকোর্ট জানিয়েছেন যেটা, সেটাই হবে। আবার আগামীকাল নমিনেশন বিজেপির, কি বলবেন, কেমন লাগছে? মনোনয়ন আছে, মনোনয়ন ঘিরে গোটা লোকসভা জুড়ে উন্মাদ আছে, আমাদের উন্মাদনা আছে কর্মীদের মধ্যে। তো কালকে নমিনেশন হবে, আমরা সবাই মিলে অপেক্ষায় আছি। নমিনেশনের দিনে কি জয় ঘোষণা করবেন নাকি? গণতন্ত্রের জয় ঘোষণা তবেই হয় যবে সার্টিফিকেট হারাতে হয়, কিন্তু আমরা আত্মবিশ্বাসী, আমরা জিতবো। এখানে মানুষ আমাদের সঙ্গে আছে, জায়গায় জায়গায় প্রচারে গিয়ে আমরা মানুষের পালস ফিট বুঝতে পারছি। সবাই এখন মোদিজি কি চাই, বিজেপিকে চাই। আপনারা ঘুরছেন প্রার্থীকে নিয়ে, এবং প্রধান বিরোধী প্রার্থী কাকে মনে করছেন, বিপ্লব মৈত্র না মিতালি বাগ?
বিরোধী বলে কিছু নেই, প্রধান কার সঙ্গে লড়াইটা হবে? বিরোধী লড়াই বলে কিছু নেই, মানুষ বিজেপির সঙ্গে আছে। লড়াই কি, আমরা তৃণমূল কংগ্রেস সিপিএম নিয়ে ভাবছিই না, তারা তাদের লড়াই লড়ছে। আমরা এইটুকুন জানি যে আরামবাগ লোকসভার মানুষ অনেকদিন আগে থেকেই বিজেপিকে সমর্থন করতে শুরু করেছে, সেটা এখনো চলছে। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।